ওয়েলকাম বন্ধুরা, আমি আলু পটল দিয়ে রুই মাছের কালিয়া বানাচ্ছি। দেখুন, আমি এখানে পটল আর আলু কেটে নিচ্ছি। পটলটাকে 4 পিস লম্বা লম্বা করে আর আলুও লম্বা করে আমি কেটে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। অবশ্যই আপনারা এইভাবে করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। আমার আলু পটল কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম, দিয়ে 2 পিস মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ছেড়ে দিয়েছি। এখানে পটল আলু কেটে রেখেছি আর 3টে কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি লাল লাল করে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে আমি আলু পটল দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ ভালোভাবে লাল করে ভাজবো। এবার অনেকটা লাল হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি, কিছুটা ঢেকে আমি ভেজেছি। এরপরে টমেটো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, সমস্ত রকম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আদা রসুন পেস্ট দিলাম। প্যাকেটের আদা রসুন পেস্ট দিয়েছি। দিয়ে এটা লাল লাল করে ভালো করে কষি আমি রান্না করছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন। সামান্য জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি আবার 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছি। আবার ঢাকনা খুলে নিলাম। দেখুন, আলু পটলটা আমার সেদ্ধ হয়ে এসছে এবং লাল লাল মতো ভাজাও খুব সুন্দর হয়েছে। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন। এরপরে এর মধ্যে গরম মশলা গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। দিয়ে আমি আবার এটা ঢেকে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকনা খুলে ঝোলটা আমার পুরো ফুটে গেছে, ভালোভাবে ফুটে গেছে। আর যে মাছ ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এইভাবে করে খেয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো আমার আলু পটল